এই ব্লগগুলো হচ্ছে যখন আমি বাপের বাড়িতে ঘুরতে গেছিলাম তখনকার ব্লগ। তোমাদের সাথে শেয়ার করতে করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। রোজকারের মতো সকালে উঠে আমি চিয়া সিডস আর লেবুটা খেয়ে নিলাম। তো তারপরে এই যে দেখো সকাল সকাল উঠে পড়েছি, আমি যে ড্রিঙ্কটা খাই সেটা নিয়ে নিলাম। তো ওয়েদারটা বেশ ভালোই ছিল, রোদ উঠেছিল সেই দিন, একটু মানে সূর্য মামাকে দেখা দিয়েছিল, তাই জন্য আমি ছাদে জামা কাপড় মেলতে এসেছিলাম। তারপরে সোনা বাবাকে একটু ভেজ নুডলসটা মানে ভেজ আটা নুডলসটা করে দিলাম, ও খেলো। তারপরে আমাদের জন্য আজকে বানিয়েছিলাম আলুর পরোটা। আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ি চারিদিকে ঘুরঘুর করে, আর আমরা যাই খাই না কেন খাওয়ার সময় ঠিক বুঝতে পারে, ঠিক আসে, আমি আর ওকে দিই। যাই হোক, এই যে দেখো আমি আর সোনা বাবা মিলে আলুর পরোটাটা খেয়ে নিচ্ছি। মা ওপরে পুজো দিচ্ছিল বলে মা আর আসতে একটু দেরি হয়েছে, মাকে পরে আবার গরম গরম ভেজে দিয়েছিলাম। আজকে খুব আলুর পরোটা খেতে ইচ্ছে করছিল। তারপরে দেখো ওর দিদুনের কাজে হেল্প করছে। তারপরে দেখো সোনা বাবার মামু ওর জন্য দই এনেছিল, মিষ্টি দই। তো ও তো খেতে ভীষণ ভালোবাসে, ও ঠিক দেখে নিয়েছে দইটা, আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি আর ও ঠিক দেখে নিয়েছে। যাই হোক, এখন বায়না করছে একটু দই খাবে, ওকে একটু দই দেবো। ও মিষ্টি দই খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে, আর ওর মামুরা সবাই জানে। দেখো কালকে অলরেডি এতটা খাওয়া হয়ে গেছে, ওর মামু কালকে দিয়ে গেছিলো। যাই হোক, তারপরে আবার একটু ছাদে চলে এসেছিলাম সময় কাটানোর জন্য, মানে জামা কাপড়গুলো তুলতে এসেছিলাম বৃষ্টি হচ্ছিল বলে। আর এই যে দেখো মা লাঞ্চ করতে দিয়ে দিয়েছে, ভাত, ডাল, আলু ভাজা, পটল পোস্ত। ওর জন্য করেছিল সোনা বাবার জন্য ডিমের মামলেট, আর আমাদের জন্য করেছিল ডিমের পোচ। তোমরা কারা কারা ডিমের পোচ খেতে ভালোবাসো আমাকে জানিও। তারপরে এক পশলা বৃষ্টি হয়ে গেছিলো, তারপরে মা আবার আম কেটে দিয়েছিল। আর বিকালে এসেছিলো বন্ধু কাকুর ফুচকা, তাই আওয়াজ পেয়ে আমি আর নিজেকে ঘরে আটকে রাখতে পারিনি, দৌড়ে চলে এসেছি ফুচকা খাবো বলে। আর কাকিনাড়ার ফুচকা মানে তো তোমরা সবাই জানো, সব জায়গার ফুচকাকেই হার মানায় কাকিনাড়ার ফুচকা। হয়তো একটু বেশি বলে ফেললাম, অনেক জায়গায় ফুচকা ভালো খেতে, তবুও আমার কাকিনাড়াটা একটু বেশি ভালো লাগে। যাই হোক, তারপর একটু মুড়ি মেখেছিলাম সন্ধেবেলা, যেহেতু ফুচকাটা অনেক বিকালে খেয়েছিলাম তাই জন্য সন্ধ্যাবেলা একটু মুড়ি মাখা করেছিলাম। তোমাদের দাদাভাই আসবে বলেছিল, তাই জন্য একটু মুড়ি মাখলাম শসা, পেঁয়াজ, চানাচুর সমস্ত কিছু দিয়ে। তো তারপরে তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছিলাম, আর তোমাদের দাদাভাই আসার সময় এত বড় একটা চিপসের প্যাকেট এনেছিল। তো চলো, টাটা, বাই।